ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স এসওসি ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটির আজকে লেসন 15 এবং এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ক্যালকুলেটর, কমান্ড লাইন, এক্সপার্ট মোড, গ্রুপ এবং আনগ্রুপ। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা ক্যালকুলেটরে কাজ করব। ক্যালকুলেটরে কাজ করার জন্য আমাদের দুইভাবে ক্যালকুলেটরে কাজ করতে পারবো, কমান্ড করা যাবে। একটা হচ্ছে কিউসি এন্টার আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। তো আমরা কিউসি এন্টার দিই, কিউসি এন্টার দিলাম, তাহলে আমাদের এখানে ক্যালকুলেটর চলে আসলো। তো আমাদের অটোক্যাডের মধ্যে কোনো ক্যালকুলেশন প্রয়োজন হলে আমরা কিউসির মাধ্যমে, এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এখানে আমাদের এখানে সংখ্যা আছে 12 প্লাস 12, এখানে সবকিছু আমরা ঠিক ক্যালকুলেটরের মতো আমরা ইজিলি কাজ করতে পারবো। আবার আমরা কন্ট্রোল প্লাস 8 দিয়েও আমরা ক্যালকুলেটর নিয়ে আসতে পারবো। এরপর আমরা কাজ শিখবো যে কমান্ড লাইন। কমান্ড লাইন, এখানে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি এটা যদি সাপোজ না থাকে আমাদের, আমরা ক্লোজ করে দিলাম, তখন আমরা ক্লোজ করে দিলাম ইয়েস, আমাদের এখানে কমান্ড লাইনটা চলে গেল। আমরা এটাও দুইভাবে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস 9 আর একটা হচ্ছে টুলসে গেলাম, এই যে টুলসে যাওয়ার পর এখানে আছে কমান্ডস লাইন, ওই যে কন্ট্রোল প্লাস 9, এখানে আমরা ক্লিক করলে আমাদের আবার এই লাইনটা চলে আসবে। আবার সেম ভাবে টুলসে যাওয়ার পর কন্ট্রোল প্লাস 9 এখানে ক্লিক করার পর ইয়েস করে দিলে, ডাবল ক্লিক করলে এটা আবার চলে যাবে। তো আমরা এটা নিয়ে আসি কন্ট্রোল প্লাস লাইন, তো আমাদের এখানে চলে আসলো। এরপর আমরা যদি কারো সমস্যা হয় যে আমাদের স্ক্রিন, যদি কারো ল্যাপটপের স্ক্রিন ছোট হয় বা দেখতে সমস্যা হয়, তাহলে ফুল স্ক্রিন করতে পারবো। ফুল স্ক্রিন করার জন্য আমাদের দুইভাবে করা যায়। একটা হচ্ছে কন্ট্রোল প্লাস 0, এভাবে করা যায়। তো কন্ট্রোল প্লাস 0 হচ্ছে, আবার সেম ভাবে আমরা কন্ট্রোল প্লাস 0 করতে পারি। আবার এখানে টুলসও আছে, টুলসে এখানে আছে এই যে কমান্ড লাইনের নিচে আছে কন্ট্রোল প্লাস 0, তো এখানে ক্লিয়ার স্ক্রিন দেখতে পাবো। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের যত যে টুলস গুলো ছিল, টুলস গুলো সব চলে গেল এবং আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল এবং আমাদের কাজ করতে আমাদের এখানে সুবিধা হবে। আবার যদি চাই যে আমরা আবার নিয়ে আসবো, তো সেম ভাবে আমাদের টুলসে গেলাম, যাওয়ার পর এই যে ক্লিন স্ক্রিন, তো আমরা এখানে আবার ক্লিক করলে আবার আমাদের সামনের মতো পূর্বের মতো আমাদের সবকিছু চলে আসবে। এরপর আমরা কি কাজ করব, এরপর হচ্ছে গ্রুপের কাজ করব। তো গ্রুপের কাজ করার জন্য হচ্ছে, সাপোজ আমি অবজেক্ট নিই, যে কোনো অবজেক্ট নিলাম, এখানে একটা নিলাম অবজেক্ট, এখানে একটা অবজেক্ট নিলাম, আর একটা অবজেক্ট নিলাম। তো এই তিনটা অবজেক্ট, এটা ইন্ডিভিজুয়ালি আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এই অবজেক্টগুলো আমার যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে যায়, তাহলে পুরো সাপোজ এম দিয়ে এন্টার দেওয়ার পর ফুল সবকিছু কপি করা করা লাগবে, সিলেক্ট করা লাগবে, করার পর এন্টার দেওয়া লাগবে, তারপর আমরা এখান থেকে মুভ করতে পারবো। কিন্তু আমরা যদি গ্রুপ করি তাহলে শুধুমাত্র একবার ক্লিকে হয়ে যাবে। আমরা সাপোজ এখানে গ্রুপ করব, গ্রুপ করার জন্য আমাদের কি কমান্ড করা লাগবে, জি দেওয়ার পর এন্টার দিলাম, তাই আমাদের এন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, আমরা পুরো সিলেক্ট করে নিই অবজেক্টটিকে, তিনটে সেট অবজেক্ট করলাম, করার পর এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা অবজেক্ট ছিল সিঙ্গেল পুরোটাই একটা অবজেক্ট হয়ে গেল। এরপর আমরা এন্টার, তারপর অবজেক্ট সিলেক্ট করার পর এন্টার দিয়ে আমরা এটা যে কোনো জায়গা থেকে মুভ করলে তিনটা অবজেক্টই একসঙ্গে মুভ হয়ে যাবে। আবার যদি আমরা আনগ্রুপ করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, ইউএনজি দেওয়ার পর এন্টার দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের গ্রুপটা আনগ্রুপ হয়ে গেল। সাপোজ আমরা আরো একটা করলাম, যে সাপোজ একটা লাইন দিয়ে আমরা একটা অর্থমোট অন করে দিলাম, দেওয়ার পর এখানে একটা যে কোনো স্কয়ার ফিট একটা নিলাম, নেওয়ার পর এখানে সাপোজ এখানে একটু ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে করলাম, আবার এখানে করে দিলাম।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা লাইন হচ্ছে ইন্ডিভিজুয়ালি, একটার সঙ্গে আরেকটার জয়েন্ট নাই। আমরা যখন কপি করব বা অনেক যখন কাজ থাকবে আমাদের অটোক্যাড, যখন অনেক কাজ থাকবে তখন আমাদের প্রতিবার বা এভাবে কপি করে মুভ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, অনেক সমস্যা এবং টাইম নষ্ট হবে। তো আমরা এই জন্য ইজিলি করার জন্য, গ্রুপ ইজিলি করার জন্য আমাদের গ্রুপ করে নেওয়া হচ্ছে জি ইন্টার, তারপর ফুল ইয়া করলে আমরা সিলেক্ট করার পর ইন্টার দিলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পুরা ডিজাইনটা, আমাদের পুরোটাই প্ল্যানটা আমাদের গ্রুপ হয়ে গেল। এরপর আমরা ইজিলি এম ইন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট দেওয়ার পর ইন্টার দিলাম, তারপর আমরা সুন্দরভাবে মুভ করতে পারবো। এতে পুরা অর্থ মোড অন করলে আমাদের চারপাশে নিয়ে যেতে পারবো, অর্থ মোড অফ করলে আমাদের হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা নিয়ে যেতে পারবো। এভাবে আমাদের ইজিলি আমরা কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের শেখা। তো আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।